আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের ফাঁসির দাবি জানিয়ে সোনামুখী কলেজে অবস্থান বিক্ষোভ। সোনামুখী কলেজ তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত থাকা প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে সমস্ত কলেজে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সে মতো এই সোনামুখী কলেজের গেটের সামনে এই সোনামুখী কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে। তাদের একটাই দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুততার সহিত প্রকৃত দোষীদের ফাঁসি দিতে হবে। এখন কবে তদন্ত শেষ হয়, কবে প্রকৃত দোষীরা শাস্তি পায়, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। আমি প্রথমত এটাই বলতে চাইবো যে আমাদের চাই ফাঁসি। যারা এরকম বাজে কাণ্ড করেছে তারা যাতে 10 বার না, যাতে 1000 বার ভাবে। আর আমি এটাও বলতে চাইবো, কোনো বিজেপি বা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো এখানে মানে মোদির কথা বলা হচ্ছে না। প্রথমত আমরা বলতে চাইবো তারা কি করছে জানি না, তবে আমাদেরকে এগিয়ে যেতে হবে অ্যান্ড আমাদেরকে এই জাস্টিসের জন্য সবসময় আমরা লড়াই করেই যাবো অ্যান্ড করতেই থাকবো। তাতে তারা থামুক কি থামবে না আমরা জানি না, তবে আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। We want justice. অবশ্যই আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে এন্ড এখনো যেমন চলতে আছে মানে চলছে ঠিক তেমনই পরবর্তী সময়েও চলতে থাকবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ আমরা। আমার নাম মৌসুমী সাহানি। কেন আমাদের আরজিকরে ডক্টর তিলোত্তমাকে যেভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে, এটা সত্যি খুব বাজে ব্যাপার। আগামী দিনে এইসব নক্করজনক ঘটনা যেন কোনো মহিলাদের উপর না ঘটে, আমরা তৃণমূল ছাত্র পরিষদ সোনামুখী কলেজ থেকে এই দাবি জানাচ্ছি। এই ঘটনায় দোষীদের এখনো এতদিন পর্যন্ত হয়ে গেল কিন্তু কোনো দোষী গ্রেপ্তার হলো না। তার জন্য আমরা সিবিআইকে ধিক্কার জানাই। তার জন্য আমাদের আজকে এই অবস্থান বিক্ষোভ। আমরা দোষীদের ফাঁসির আবেদন রাখছি সোনামুখী কলেজ থেকে। আগামী দিনে দোষীরা যদি ধরা না পড়ে, আমরা এই আন্দোলনকে সোনামুখী কলেজ যুব ছাত্র এই আন্দোলনকে আমরা আরো বিশালভাবে আন্দোলনকে বাড়িয়ে নিয়ে যাব। কারণ দোষীদের আমরা ফাঁসির দাবি চাই। এরকম নক্করজনক ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। দোষীদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যেন এই নক্করজনক ঘটানোর আগে যেন 10 বার দোষীরা ভাবে। তার জন্য আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আজকে সিবিআইকে আমরা ধিক্কার জানাচ্ছি। সিবিআই, আমার মনে হয় সিবিআই বিজেপির হয়ে কাজ করছে। কারণ এই সিবিআই এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারলো না। আজকে তার কারণ কি? বিজেপি কি বলে দিয়েছে যে আপনারা এই বিচারটাকে ঢিলে করুন যাতে আরো আন্দোলন বাড়িয়ে নিয়ে যেতে পারি? আজকে বিজেপি কি চাইছে? আমাদের পশ্চিমবাংলাকে বাংলাদেশ করব। কিন্তু আমাদের এই যুব সমাজ, আমাদের এই ছাত্ররা, এটা কোনোদিন আমরা হতে দেব না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, লড়াই চালিয়ে যাব। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছে বিভিন্ন কলেজে কলেজে এই কর্মসূচি পালন করতে। আমরা আগামী দিনে এই কর্মসূচি আরো বিশালভাবে চালিয়ে নিয়ে যাব। আমাদের দেখুন পরীক্ষা আছে, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে। আমরা এই কর্মসূচি, আমরা অবস্থান কর্মসূচি আমরা আরো 2 ঘন্টা আমরা এখানে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাব। আমার নাম সুধন রজক, আমি সোনামুখী। আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি আপনারা সকলেই জানেন যে আগামী গত যে 9 তারিখ যে গেল 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে আমাদের সবার বাড়ির বোন তিলোত্তমাকে যেভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছে, সেই তিলোত্তমার খুনের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আজ সোনামুখী কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের এবং আমাদের সমস্ত সিনিয়র নেতৃত্ব আমাদের যারা আছেন তাদের সকলের সহযোগিতায় আমরা আজকে এখানে প্রোগ্রাম করছি। কি দাবি রয়েছে মূলত আপনাদের? আমাদের একটাই দাবি যে যারা আমাদের বোন তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেছে তাদের ফাঁসির দাবির জন্য আমরা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচিতে সবাই মিলে সম্মিলিত হয়েছি। এবং আমাদের এই যে বিক্ষোভ কর্মসূচি শুধু আজ নয়, যতদিন না ওই যে সমস্ত নরখাদকরা আমাদের বোন তিলোত্তমাকে ওইভাবে হত্যা করেছে তারা যতদিন না ফাঁসির দড়িতে ঝুলছে ততদিন আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। বিগত দিনে যখন কেউ এরকম ধিক্কারজনক নক্কারজনক যখন কোনো কাজ করবে তার আগে যেন 10 বার ভাবে, সেই জন্য আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। আমার নাম শুভদীপ চৌধুরী, ইউনিট প্রেসিডেন্ট সোনামুখী কলেজ।